বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল চেয়ারে বসার ঠিক 3 দিন পরই দেশের প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে শুরু হচ্ছে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। আধুনিক ক্রিকেটে ভালো মানের খেলোয়াড় পেতে হলে শুধু ক্লাব বা বিকেএসপির উপর নির্ভর করা যথেষ্ট নয়, স্কুল পর্যায়ের খেলোয়াড়দেরও সুযোগ দিতে হবে। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া এবং দেশের সব প্রান্তের মেধাবী খুদে ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবছর 64 জেলা থেকে 350টা স্কুলের 8500-র বেশি ক্রিকেটার অংশ নিচ্ছে। মোট ম্যাচের সংখ্যা 651। জেলা পর্যায়ের খেলা শুরু হবে 10 এপ্রিল। এরপর অনুষ্ঠিত হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ম্যাচ। 2025-26 সালের আসরের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার বিসিবিতে সংবাদ সম্মেলন ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয়। এছাড়াও ছিলেন প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে হাবিবুল বাশার সুমন স্কুল ক্রিকেটের গুরুত্ব তুলে ধরেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া শান্ত ও হৃদয় নিজেদের অতীত অভিজ্ঞতার আলোকে স্কুল ক্রিকেটের প্রয়োজনীয়তা বাংলাদেশ ক্রিকেটে কতটা সেটা তুলে ধরেন। এছাড়াও প্রাইম ব্যাংকের কর্তারাও স্কুল ক্রিকেটের সঙ্গে কেন সম্পৃক্ত হলেন সেই অভিমত জানান। আমি মনে করি যে স্কুল ক্রিকেটটাকে খুব বড় করে দেখা উচিত এবং যারা দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ড এবং প্রাইম ব্যাংকে ধন্যবাদ যে এত সুন্দরভাবে প্রত্যেকটা স্কুলকে হেল্প করছে। সো এই টুর্নামেন্টটাকে যত বড়ভাবে করা যায় এবং যত সুন্দরভাবে করা যায় এবং প্লেয়ারদেরকে ওই প্রপার ফ্যাসিলিটিসটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমার মনে হয় যে প্লেয়াররা আরো ভালোভাবে এখানে খেলতে আসবে, আগ্রহের সাথে আসবে। ক্রিকেটের বিষয়ে যদি কিছু বলতে চাই, একটু ইমোশনাল হয়ে পড়ি, কারণ একদম এট দ্য বিগিনিং আমার জীবনের শুরুটাই হয়েছে স্কুল ক্রিকেট দিয়ে। আমি বগুড়া পুলিশ লাইন থেকে পড়াশোনা করেছি। তা ইভেন আমি যখন এজ লেভেল ক্রিকেট খেলি তার আগেও আমি স্কুল ক্রিকেট দিয়েই শুরু করেছিলাম। স্কুল ক্রিকেটের অনেক স্মৃতি আছে, এখনও সেগুলো মনে পড়ে। বিশেষ করে যদি বলতে যাই যে একই প্যাড একই হেলমেট পরে যখন আমরা নামার জন্য ব্যাটিংয়ে নামার জন্য সবাই অনেক তাড়াহুড়া করতাম। স্কুল ক্রিকেটে যারা খেলছেন, যারা ভালো করেন, আপনি দেখছেন এখানে স্কলারশিপের আন্ডারে চলে এসছে কিছু ছেলেরা, এরা সারা বছর এই স্কলারশিপটা পাবে, সো দ্যাট তাদের ক্রিকেটটা কন্টিনিউ করতে যেন হেল্প করে। আর এইখান থেকে কিন্তু যারা ভালো করেন তারা আমাদের যেই বিসিবিতে যেন একটা 3টা গ্রুপ কাজ করেন, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, তারপর আন্ডার 19 আসে। তো বেসিক্যালি এইখান থেকে যারা ভালো করেন তারা কিন্তু পরবর্তী এজ গ্রুপে চলে আসে। আমরা স্পোর্টসটাকে ভালোবাসি দেখে এবং আমাদের দায়িত্ববোধ আছে স্পোর্টসের প্রতি দেখে উই আর কমিটেড টু ইট। বাট একই সাথে আমাদের একটা দাবি থাকবে বিসিবির কাছে যে আমরা যেমন স্কুল ক্রিকেট ছেলেদের জন্য করছি, এটা মেয়েদের জন্য কেন নয়। আমাদের মেয়েদেরকেও যাতে আমরা এর মধ্যে আনতে পারি, অ্যাজ এ স্পন্সর আমরা রিকোয়েস্ট থাকবে যে বিসিবিকে এই ব্যাপারে কিছু করার জন্য। আর আমি শুধু স্পন্সর না, একজন ক্রিকেট ভক্ত দর্শক হিসেবে আজকে কথা কিন্তু বলতে আমার আটকায় যাচ্ছে, কারণ আই এম সুপার এক্সাইটেড। যত না এক্সাইটেড টুর্নামেন্ট নিয়ে, একই সাথে এক্সাইটেড যে আমার দুই পাশে যারা বসে আছেন কাইন্ড অফ আইডল ফর আস, তাদের খেলা দেখে আমরা বড় হয়েছি একজনের, বাকি দুইজন আমাদেরকে রেগুলারলি ইন্সপায়ার করেন আমাদেরকে স্পোর্টসটা নিয়ে সবসময়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি, গিভিং প্রাইম ব্যাংক দ্য অপরচুনিটি টু বি হিয়ার। অ্যান্ড আমরা যেভাবে স্যার প্ল্যান করছিলেন যে এবছর আরও এক্সাইটিং আমরা কিছু দেখতে পারবো, সব কিছু মিলিয়ে আমরাও সে অপেক্ষায় আছি যে স্কুল ক্রিকেট, প্রাইম ব্যাংক এগুলো যেন সমার্থকভাবে সারা দেশে ছড়িয়ে পড়তে পারি, সেই চেষ্টা অব্যাহত থাকার জন্য।